দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনি একজন বীর পুরুষ এবং বীর পুরুষের সম্পূর্ণ বীর পুরুষ। আপনার চেহারার মধ্যে আমি সেই বীর পুরুষের ছাপ দেখতেছি, যে না বাস এটাই তো হওয়া উচিত। কি আর বা কি হবে, যে হয়েছে হয়েছে। আমাদের মধ্যে এরকম ছিল যে মা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, শহীদ হয়েছে, সে শুক্রিয়া আদায় করছে। এইটাই তো একজন বীর পুরুষদের পরিবারে হওয়া উচিত। যা হবে হবে, চিন্তা করবে কি আছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা মুক্ত থাকবেন। আশিক নজরুলের হাজারো ভাই তার সাথে আছে, হাজারো পরিবার, আসলে আজকে লক্ষ আমার পরিবার। সত্যি মনটা ভরে গেল। এই যে আপনারা এতগুলো লোক এই কত কষ্টের মধ্যে দিয়ে এখানে ঢাকায় আসলে এরকম খুব কঠিন মাস। কোনো জায়গায় যাইতে গেলে প্রোগ্রাম করা লাগে কয়েকদিন আগে থেকে। আপনারা সবাই চলে আসছেন, প্রচন্ড ভাবে এটা ভালোবাসা এবং গভীর আন্তরিক টান ছাড়া এটা সম্ভব। আসলে খুব খুশি সবাই। মানে এবার তো কাছাকাছি এসেই সমস্যা ক্ষমতা দেওয়া হবে। বহু লোক সারা দেশ থেকে জানাইতেছে। সত্যি কথা বলতে যে আমার এই ছেলেটা ছোটবেলা থেকে এরকম, যেটা সঠিক মনে করে সেটাই সে চাচ্ছে, একদম ছোট থেকে। এবং তখন মিথ্যা কথা বলে না, এবং সত্যি কথা বলার জন্য যাই করে বলেই যাবে, এবার ওই টাইপের। তারা এরকম ভাবে যে রাখছে, এটা আমার খুব মানে আত্মীয় সবাই সারাদিন পায়। কোন মাথা কোনো টিভি অফিসে দেখতে দেয় না, এখনো পর্যন্ত দেখতে দেয়। এখনো দেখতে দেয় না। ছেলেটা তো এখান থেকে পরে ফিলোসফিতে ক্লাস ইউনিভার্সিটি সে প্রথম ইউনিভার্সিটির টিচার ছিল, পরে থেকে ওইখান থেকে তো সব বাংলা পাওয়া যায়। আর একটা মেয়ে আছে, ওই সব থেকে বিয়ে করে ওর পিছনে পড়তাম, ওই আমার ওয়াইফ আর আমি বাংলাদেশ বিমানে ছিলাম, সেটা থেকে হ্যাঁ। এখন ওই একটা ছিল তার এই অবস্থা। এই জন্যই বাসা তো কারো আর কোনো মাথা টাথা ঠিক না, পরীক্ষা পাস। এবং কিছু মানুষের ত্যাগের ভিত্তিতে গোটা দুনিয়া বুঝছে। আমার ছেলেদের জন্য আমার কষ্ট হয়, ভাবে সবসময়